গুড মর্নিং সবাইকে। মোটামুটি আজকে ঘরটা একটু পরিষ্কার করলাম, সময় পেলাম, এই ঘরটাকে মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। ফ্লোরটা খুব নোংরা হয়েছিল, আগের ভিডিওতে ছিল, দেখা গেছিলো। সময় পেয়ে মোটামুটি সব ফ্লোর পরিষ্কার করলাম। এখন খাবার দিয়েছি, পায়রাগুলোকে সব ছাড়বো, যেগুলো এই গণখাঁচায় আছে সেগুলোকে ছাড়তে হবে, কেননা অনেকটাই সময় হয়ে গেছে, বেলাও হয়েছে অনেকটা। যাই হোক, ছাড়তে হবে। এগুলোতে দেওয়া হয়েছে, খাঁচাগুলোকে কালকে পরিষ্কার করব। আজ দেখি এগুলোকে করে দিলাম মোটামুটি। হ্যাঁ, আজকে জলের মধ্যে এই ডেক্সোরেন্সটা দেবো। এই ডেক্সোরেন্স, এটা নিয়ে আগেও ভিডিও করেছি। এটা খুব ভালো ওষুধ, আগে ভিডিও আছে। মোটামুটি ব্রিডিং পারপাসের জন্য খুব ভালো ওষুধটা। যে আয়রন, ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 আছে। রক্তল্পতার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এটা নিয়ে আগে ভিডিও বানিয়েছি, একটা লং ভিডিও আছে, ওটা দেখে নিলে এর পেয়ে যাবেন মোটামুটি। ঠিক আছে, ডিটেলসটা ওখানে আছে, লং ভিডিওটায় পেয়ে যাবেন আপনারা। খুব ভালো ওষুধ এটা, পায়রার জন্য একদম মোটামুটি ব্রিডিং সিজনের জন্য খুব ভালো। মানে ডিম বাচ্চা করা যে মাদি পায়রাগুলো যে অসুস্থ হয় সেগুলোর জন্য খুব ভালো। সচরাচর অসুস্থটা হবে না হট করে, আর প্রতিটা ডিমও জমবে, বাচ্চাও ভালো হবে, যেহেতু ফলিক অ্যাসিড আয়রনটা আছে তো, যেটা খুব দরকার। এইটা আজকে জলে দেবো, এই জলটাতে দেবো এই ওষুধটা। ঠিক আছে, 1 লিটার জলে 1 ছিপি, বা দরকার পড়লে সেটা 2 ছিপি করা যেতে পারে। সেটা অবস্থা বুঝে করতে হবে। ঠিক আছে, ওই 1 ছিপি বললাম যে 1 ছিপি দেবেন, আবার 2 ছিপি দিয়ে দিলেন, সেটা কিন্তু না, বুঝে দিতে হবে আপনি কতটা কি গ্যাপে দিয়েছেন বা কীভাবে চলছেন। যাই হোক, আমি এটা ইউজ করি, আজকে এটা দেবো মোটামুটি। একটু আগে, তার আগে ভালো করে একটু ওই কোয়েল যে থাকে ঝাঁকিয়ে নিতে হয়। ওকে, না নিয়ে এটাকে এইবার দেবো। অবশ্যই ঢাকনা। ঠিক আছে, আমি যদিও একটা মাপ আমার আন্দাজ আছে বলে আমি এইভাবে ঢেলে দিচ্ছি। এইভাবে ঢালবেন না, মোটামুটি একটু ছিপি করে দেবেন, দিলে খুব ভালো হয়। ঠিক আছে, ওষুধটা পুরো, এটা খুব ভালো ওষুধ। পায়রা খুব সুস্থ থাকে, বাচ্চা ভালো হয়। সে পায়রা যে উইকনেস ভাবটা থাকে না, যে মাদি পায়রাগুলো যে বেসিক্যালি হয় না, সেটা কিন্তু এই সমস্যা আসে না এই ওষুধটাতে। এটা নিয়ে আগেও যেহেতু আয়রন, ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 আছে, আয়রন আর ফলিক অ্যাসিডের জন্য ডিমের যে সমস্যা আসে, দমার সমস্যা হোক, যাই হোক, সেগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, এবার এটাকে দেওয়ার পরে একটু মিশিয়ে দিতে হবে ভালো করে, ভালো করে মিশিয়ে দিই জলটাকে, না হলে হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, এবার পায়রাগুলোকে সব ছাড়বো, সবগুলোকে ছেড়ে দেবো, যেহেতু জলেও ওষুধটা দেওয়া হয়ে গেল মোটামুটি। ঠিক আছে, এইবার সব পায়রাগুলোকে ছেড়ে দিই আস্তে আস্তে। গণখাঁচাগুলোতে খাঁচারগুলোকেও ছাড়ি, ওগুলো মাঝে মাঝে ছাড়ি, সবসময় ছাড়ি না, কেন একসাথে এত ছাড়লে না খুব সমস্যা করবে। এই যে এখন সব এক এক করে বেরোবে। আয় মোটামুটি সব ছেড়ে দিলাম। এই যে সব বাইরে বেরিয়েছে। ঠিক আছে, ঘরটাও পরিষ্কার আজকে হয়েছে। এই হচ্ছে অবস্থা সব পায়রা। ঠিক আছে, এই কটা এখন আছে। হ্যাঁ, সব খাওয়াতে ব্যস্ত। খাবার হিসাবে গম দিলাম, গম আর আগেই বলেছি, গম আর ছোলা হচ্ছে এখন গরমের সময় খাবার। কাল যদিও বৃষ্টিটা একটু হয়েছিল, ঠান্ডাটা হয়েছে, আজকে আবার সেই গরম। হ্যাঁ, জলে যে ডেক্সোরেন্সটা দিলাম, এটা বেশ ভালো কাজ দেবে পায়রাগুলোর জন্য, খুব ভালো।
এই হচ্ছে অবস্থা সব। আয় 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 আয়। কিছু সদ্যমও আছে, কালদম তো আছেই, কালদমার বাচ্চাও বেশ হয়েছে, বড় হয়েছে, সদ্যমারও বাচ্চাও হয়েছে, ঠিক আছে। আর সব জল খাচ্ছে, ওষুধ দেওয়া জল আছে, ওষুধটা কাজ দেবে। দেখছো যদি মোটামুটি সপ্তাহে একদিন দেওয়া যেতে পারে, বুঝে সেইটা অবশ্যই। যদি দরকার পড়ে বেশি, যখন ব্রিডিং সিজন, যার যেরকম সিজন, আমার যেরকম পায়রা সবসময় যেহেতু মেল ফিমেল আলাদা করার কোনো জায়গা নেই, সেই কারণে আমাকে ওষুধগুলো মেনটেন করে চলতে হয়, তাহলে পায়রাগুলো উইক হয় না। ঠিকমতো মেডিসিন ইউজ করলে পায়রা কখনোই দুর্বল হয়ে যাবে না। মেডিসিনটা ঠিকমতো দিতে হবে, সময় মতো, বুঝতে হবে পায়রা কার কখন কোন মেডিসিন দরকার আছে, ঠিক আছে। সেইটা হচ্ছে মেন ব্যাপার। আর হচ্ছে পরিমাণটা অবশ্যই কোন পরিমাণে দেওয়া উচিত। কখনো 1 লিটার জলে 5 ml, কখনো 10 ml, সেটা বুঝতে হবে। কিন্তু ফোঁটা দিলে কোনো কাজ দেবে না কিন্তু পায়রার ক্ষেত্রে। পাখির ক্ষেত্রে ফোঁটা ঠিক আছে, পায়রার ক্ষেত্রে কিন্তু কোনো ফোঁটা কোনো কাজের না। পায়রার ক্ষেত্রে সব এমএলএ ওষুধের হিসাব দিতে হবে, ঠিক আছে। যে 1 ঢাকনা হোক বা 5 ml, 10 ml, তার কমে দিলে কাজ হবে না কিন্তু সেরকম। যে আপনি যতই ওষুধ ইউজ করুন, কিন্তু ওই ফোঁটা দিলে হবে না। এরকম 5 ml, 10 ml, সেটা একটু বুঝে দেবেন, তাহলে পায়রা সুস্থ থাকবে। আর হ্যাঁ, পায়রার ঘরটাকে অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করুন। আমার মধ্যে নোংরা রাখা যাতে না রাখা যায়, সেটাই চেষ্টা করে সবসময় পরিষ্কার করে। এত নোংরা থাকলে অসুবিধার সমস্যা হতেও পারে। যদি আমি ভার্কানিস বা আমি স্প্রে করি বলে আমার সমস্যাটা আসে না, হট করে ভাইরাস অ্যাটাক যেগুলো হয়ে থাকে অনেকের লফটে, সেটা আমার হয় না। ওই কারণে, যেহেতু আমি ভার্কানিস স্প্রে করি 15 days, 15 দিন অন্তর একবার করে থাকি, সেই কারণে আমার যতই নোংরা হলেও ওই আমি যখন একটা দিন সময় পাই সপ্তাহে, কিন্তু অফিস থাকে বলে অন্যদিন করতে পারি না পরিষ্কার, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। মোটামুটি আজকে পরিষ্কার আছে, সমস্যা নেই। সেই জন্য ট্রেতে খাবার দিই, নিচে খাবার দিই না, নিচে খাবার দিলে অসুবিধা হবে না, ট্রেতে দিয়ে দিই খাবার, কোনো সমস্যা হয় না। বাইরের পায়রা ভেতরে ঢোকালেই কিন্তু সমস্যা হবে। যত বাইরের পায়রা কম ঢোকাবেন, লফটে ভাট করে ঢোকাবেন, সেটা টাইম মতো, তারও ভিডিও আছে, দেখে নেবেন। চলো, এই হচ্ছে অবস্থা সব। ফ্যান্টেলগুলোকে ছাড়তে হবে, অনেকদিন আটকা আছে। দেখি এরপরে শুধু ফ্যান্টেলগুলোকে ছাড়বো, ঠিক আছে। একটা এই হচ্ছে অবস্থা পুরো লফটের। আয় আয়, কালদমা বাচ্চা বেশ হয়েছে, বেশ কয়েকটা হয়েছে, সদ্দমা হয়েছে। দেখা যাক আলটিমেট শেষমেশে কী হয়। ওকে, চলো আজকের মতো এতটুকু। এটা সব খাওয়া দাওয়া করুক, ওষুধও দেওয়া আছে, জলের সমস্যা নেই, খেয়ে নিক, শরীরও ঠিক থাকবে, পায়রাও সুস্থ থাকবে, ঠিক আছে। ওকে, চলো টাটা আজকের মতো। আয় আয় আয়।